বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমার জন্য আসলে একটা ভীষণ সৌভাগ্য যে আমি আজকে এরকম নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকদের সামনে একটা বক্তব্য রাখার সুযোগ পেলাম। আর মহান আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা। আমি কখনোই ভাবিনি যে এরকম একটা কোনো প্রক্রিয়ার সঙ্গে আমার যুক্ত হওয়ার সুযোগ হবে। এই দায়িত্ব পাওয়ার পরে যে যতগুলো কাজ করেছি তার মধ্যে যদি আমি মনে করি যে কাজটির জন্য আসলে আমি সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছি, সবচেয়ে ভালো লাগছে, তার মধ্যে এটা হচ্ছে একটা। বাংলাদেশের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার জন্য এই মন্ত্রণালয়ের এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পাওয়ার পরে যা যা করার কথা ভেবেছি তার মধ্য থেকে আসলে এই নবীন চিকিৎসকদেরকে বাংলাদেশের প্রান্তিক স্বাস্থ্য সেবার সঙ্গে যুক্ত করতে পারার যে সুযোগ আমরা পেয়েছিলাম সেটাকে সর্বোচ্চভাবে কাজে লাগিয়েছি, আমরা চেষ্টা করেছি এবং সেটার ফলশ্রুতিতে আজকে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং অভিনন্দন, শুভকামনা। আমি বিশ্বাস করি আপনারা যুক্ত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় একটা ইতিবাচক রূপান্তর হবে। ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়েছে, মেধা প্রতিষ্ঠিত হয়েছে ইতোমধ্যেই, এবং এইগুলো ভবিষ্যতে আপনাদের সংযোজনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায়, প্রান্তিক ব্যবস্থায় না শুধু, আপনারা যেই প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে আপনাদের মেধার স্বাক্ষর রেখেছেন, আপনাদের উপস্থিতি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় অবশ্যই একটা ইতিবাচক রূপান্তর ঘটাবে। আমরা আপনাদের এটা ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করব। আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকে আপনাদেরকে আগামী 48 ঘন্টার মধ্যে আপনাদেরকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে, এবং আমরা বিশ্বাস করি এই প্রোফাইল ক্রিয়েশনের সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে আমরা একটা মেধাভিত্তিক পদায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাদেরকে পদায়িত করব। আমরা নিশ্চিত করতে চাই যে আপনারা যেই মেধাবী, আপনারা খেয়াল করেছেন যে আপনারা বারবার মেধাবী শব্দটা উচ্চারণ করার জন্য আমি এটা আসলে ভালো লাগা থেকে উচ্চারণ করছি। আপনাদের এই মেধার মূল্যায়ন হবে, মেধাভিত্তিক পদায়ন হবে। শুধু আপনারা যেহেতু ছোট্ট মানুষ, এই একটু খেয়াল রাখতে হবে যে আপনার একটা কমফোর্ট জোন ক্রিয়েট করতে হবে, যে আপনারা আসলে কোথায় কাজ করবেন, আপনার যার যার পছন্দের একটা কমফোর্ট জোন। কারণ পছন্দের তালিকা যখন মেধাক্রম অনুযায়ী আপনারা যারা মেডিকেল কলেজে যখন ভর্তি হন তখনও নিশ্চয়ই খেয়াল করেন যে আসলে এটা মেধা অনুযায়ী কলেজগুলোর পদায়ন হয়। সেই ক্ষেত্রে সবাই যে ঢাকায় আসতে চায় তা না, কিন্তু অনেক মেধাবী মানুষ রাজশাহী, চট্টগ্রাম অথবা খুলনায় পড়াশোনা করে। একইভাবে আসলে আপনারাও পছন্দ দেওয়ার সময় এগুলো একটু বিবেচনা করলে দেখবেন 15টি পছন্দের মধ্যে আপনারা আপনাদের একটা কমফোর্ট জোনে আপনাদের কাজ শুরু করতে পারবেন। এছাড়াও শুধুমাত্র মেধার পাশাপাশি আমরা আসলে অন্যান্য অপশনগুলোকেও রেখেছি যেগুলো মানবিকতার জন্য প্রয়োজনীয়। যেমন দম্পতি যদি কেউ ইতিমধ্যে সরকারিতে কর্মরত থাকেন অথবা যে কোনো জন, তাহলে অন্য জনের জন্য আসলে সেই সমস্ত অপশন থাকবে। দুরারোগ্য ব্যাধি থাকলে পরে আমরা সেইগুলোর জন্য আসলে আমরা বিশেষ বন্দোবস্ত রাখবো। আমরা এটা অবশ্যই মেধাভিত্তিক, কিন্তু ব্যতিক্রমের জন্য কারোর যদি ব্যক্তিগত মানবিক কোনো সমস্যা থাকে সেগুলোকে অ্যাড্রেস করার ব্যবস্থা আসলে এই অটোমেশনের মধ্যে থাকবে। আমরা আশা করব আপনাদের উপস্থিতি। আমার নিজের মনে পড়ছে আজকে আমি বারবার গতকালকে গত 7 দিন যাবত যখন প্রস্তুতি চলছিল, আমি বারবার আমাদের যারা মন্ত্রণালয় পর্যায়ে তাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছিলাম, দেখেন আমি আমার MBBS এর অনেক পরীক্ষার কথা মনে করতে পারি না, পোস্ট গ্রাজুয়েশন অনেক পরীক্ষার কথা মনে করতে পারি না, কিন্তু আমি স্পষ্ট মনে করতে পারি প্রত্যেকটা মুহূর্তের কথা আমি যেই দিন প্রথম কাজে যোগদান করেছিলাম। আমি এই কথাটা বারবার বলেছি। তা আমি আপনাদের জন্য আসলে এই যোগদানের মুহূর্তটাকে অনেক বেশি স্মুথ করতে পারিনি আমরা। আমাদের যেহেতু অনেক বেশি মানুষ এবং এই স্থাপনাতে আমরা চেষ্টা করেছি, কিন্তু ত্রুটি বিচ্যুতি হয়েছে। তারপরও এই আজকের এই যোগদানের মুহূর্তটা আপনাদের জন্য স্মৃতি হয়ে থাকবে। সেখানে যদি কোনো ক্ষত থাকে, কোনো বিচ্যুতি থাকে, তার জন্য আমি দায়িত্বপ্রাপ্ত মানুষ হিসেবে আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের এই প্রথম দিনের এই যোগদানের মুহূর্তে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করবেন। আমরা আসলে এই বিপুল সংখ্যক চিকিৎসকের যোগদানের বন্দোবস্ত করতে গিয়ে আমরা সেটাকে আপনার খুব স্মরণীয় মুহূর্ত করে উঠতে পারিনি। কিন্তু আমার নিজের যোগদানের মুহূর্ত যেহেতু খুবই শান্তির, খুবই প্রশান্তির এবং খুবই আনন্দের, আমার খুবই কষ্ট লাগছে আজকে যখন আপনাদের দেখেছি অনেক ভিড়ের মধ্যে আপনাদেরকে এইভাবে করতে হয়েছে। তারপরও বিশ্বাস করি আপনারা এই মুহূর্তগুলোকে মনে রাখবেন, কিন্তু এটাকে আপনাদের অনুপ্রেরণার উৎস হিসেবে আপনারা উপজেলাগুলোতে যখন যাবেন, আপনাদের উপস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ, দেশের স্বাস্থ্য ব্যবস্থা, ওই উপজেলার হাসপাতাল,
ওই ইউনিয়নের হাসপাতাল ওইগুলোকে আসলে আবার নতুন শ্রদ্ধার চোখে দেখা শুরু করবে। তো আপনাদের কাছে অনেক আশা, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বলে না, আসলে আপনারা আসলে একটা নতুন পথের উন্মোচন। আপনারা জেনেছেন যেটা প্রথমবারের মতো এরকম ঘটনা ঘটতে আরম্ভ করলো, সেইটা আসলে একটা নতুন পথের সূচনা হলো। এইভাবে এই বিপুল সংখ্যক পদ সৃষ্টি, সেই পদে নতুন পদায়ন, এবং আপনারা নিশ্চিত জানেন যেটা এই 54 বছরের ইতিহাসে স্বল্পতম সময়ে আসলে এটা বিজ্ঞাপন থেকে পদায়ন, এটা এই 54 বছরের ইতিহাসে কোনো ক্যাডার সার্ভিসে হয় নাই। এই বিপুল সংখ্যক তো পরের কথা, মানে এইভাবে এত সংখ্যক তো পরে, এত অল্প সময়ের মধ্যে এটা শেষ করা হয়েছে, এবং আরো অল্প সময়ের মধ্যে আমরা আসলে এই বিপুল সংখ্যক চিকিৎসকের পদায়নের ব্যবস্থা ন্যায্যতার ভিত্তিতে করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনাদেরকে, মানে আপনাদের দিকে চেয়ে আছে আমরা মনে করি যে আপনারা বাংলাদেশের চিকিৎসক সমাজের মুখ উজ্জ্বল করবেন। চিকিৎসক সমাজের মুখ উজ্জ্বল করবেন। অনেক সীমাবদ্ধতা, আসলে আমরা যখন ইন্টার্নি করি তখন যেই পরিস্থিতি, যেই পরিবেশ, যেই ওটি, যেই হাসপাতালের মধ্যে আমরা কাজ করি, আমরা যখন এখন যাই, আবার আপনারা যখন উপজেলা যাবেন, এটা একেবারে ভিন্ন একটা পরিস্থিতি, অনেক বেশি চ্যালেঞ্জিং। কিন্তু এই চ্যালেঞ্জটা তো নিতে হয় আসলে। এই চ্যালেঞ্জটা ঐতিহাসিকভাবে আপনাদের পূর্বসূরি উদ্যোগ চিকিৎসকরা নিয়েছে, আমরা নিয়েছি, আমাদের পরে নিয়েছে। আমার প্রথম কর্মস্থল ছিল মঠ বাড়িয়া, 26 ঘন্টা লাগতো সেই 86 সালে সেখানে যেতে। আমি সেখানে শুরু করি, তারপরে সেটা আমার অনেক আনন্দের স্মৃতি। আমি জাস্ট বলার জন্য বলতেছি, 26 ঘন্টার লঞ্চে করে, রিক্সা করে, ভ্যানে করে যে প্রথম কর্মস্থলে গিয়েছিলাম, সেই বাংলাদেশ আসলে এই গত 40 বছর অনেক পাল্টে গেছে। আপনাদের নিশ্চয়ই উপজেলাকে অনেক দূরের মনে হবে, কিন্তু আসলে মনে রাখবেন যে এটা আসলে আরো অনেক দিন আগে থেকে অনেক ডাক্তার এইভাবে যেতে যেতে এই উপজেলা, এগুলো একসময় ছিল তো না আসলে। তো আপনাদের কাছে অনেক আশা, আপনাদের দিকে চেয়ে থাকবো। যেই দায়িত্ব তার 12 তারিখের পরে যখন চলে যাব, তারপরও আপনাদের দিকে তাকিয়ে থাকবো। আপনারা আমাদের আসলে, আমার ব্যক্তিগত একটা মানে ভালোবাসা, স্নেহ এবং আপনাদের দিকে চেয়ে থাকা, আমার সবসময় মনে হবে যে আসলে আর্টিলারি বিসিএসের ওরা কেমন আছে। তো আপনাদের জন্য অফুরান শুভকামনা রইল। আপনাদের কর্মস্থলে যে আপনাদের যে কোনো সুযোগ, এগুলো আসলে আমরা অনেকগুলো প্রক্রিয়া চালু করার চেষ্টা করব। যেটা বললেন নিরাপত্তার প্রশ্নটা আসলে আমরা খুবই গুরুত্ব দিচ্ছিলাম, কিন্তু এটা যে কোনো কারণেই হয়ে উঠুক, আমরা আসলে এই নিরাপত্তা বিষয়ক যে আইন প্রণয়ন, এই বিষয়টা করা হয়ে ওঠেনি। কিন্তু আইনই সব না, নিরাপত্তা একজন চিকিৎসকের ব্যক্তিগত ভাবেও অর্জনযোগ্য ব্যাপার। আমি শুধু আমার নিজের কথা বারবার বলছি এই কারণে যে আমি নিজে সেই সময়কালে আজকের চাইতে অনেক অনেক খারাপ পরিস্থিতি ছিল উপজেলাগুলো। আমি আর বিশদ গেলাম না। আপনারা যদি কখনো ইতিহাসে দেখেন যে 86 থেকে 90 পর্যন্ত বাংলাদেশে 89 পর্যন্ত উপজেলাগুলো কেমন ছিল, সেই সময়ও কিন্তু আসলে মানে যখন প্রায় টেক্সাসের মতো ছিল বাংলাদেশের উপজেলা, তখনও কিন্তু চিকিৎসকরা সম্মানিত ছিল। বিশ্বাস করেন, আমি আমার মনে করতে পারি, আমি প্রাইমারি উদাহরণে বলি যে যখন সিনেমার টেক্সাসে যে অবস্থা থাকে, যেরকম ভাবে দেখা যেত ওই টেবিলে অস্ত্র, সেই যুগেও চাকরি করে আমরা চিকিৎসক হিসেবে, আল্লাহর অশেষ রহমত ছিল, আমরা কখনোই অসম্মানিত হই নাই। তো বিশ্বাস করি আপনারা হবেন না। তারপরও একেবারেই তো উড়িয়ে দেওয়া যায় না। অতএব নিরাপত্তার প্রশ্ন আমাদের ডিজি মহোদয়ের নেতৃত্বে নিশ্চয়ই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে আপনারা যখন যাবেন, আমরা বিশেষভাবে, আমরা যেহেতু একটা নির্বাচনকালীন সময় আপনারা যাবেন, আমরা তাদেরকে সতর্ক থাকার কথা বলবো। আপনারাও একটু সতর্কতা অবলম্বন করবেন ব্যক্তিগতভাবে, এবং আপনারা সবাই যেহেতু এক একটা উপজেলায় গড়ে 4-5 জন করে যাবেন, আপনারা নিজেরা মিলেও আসলে একসাথে কাজ করবেন। বিশ্বাস করি যে আপনারা সবাই মিলে এই আর্টিলারি বিসিএস, বাংলাদেশের 37,000 চিকিৎসক সবাই মিলে, এবং তার সঙ্গে আপনারা জানেন ইতিমধ্যে যুক্ত হয়েছে নার্স, আরো যুক্ত হবে আগামীতে, আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যে মিডওয়াইফ। তো বাংলাদেশে আসলে আমরা স্বাস্থ্য ব্যবস্থায় প্রান্তিক লেভেলে বড় ধরনের সংযোজন ঘটাচ্ছি, এবং আপনারা আপনার নেতৃত্ব দিবেন। চিকিৎসকরা আসলে স্বাস্থ্য ব্যবস্থার নেতা, অর্থাৎ নেতৃত্বের গুণাবলী, নেতৃত্বের যোগ্যতা আপনাদের আছে। আশা করব আপনাদের নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় যেই টিম আমরা উপজেলাগুলোতে তৈরি হবে, সেগুলো ভালোভাবে মানুষকে সন্তুষ্ট করতে পারবে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, দোয়া রইল। ভালো থাকবেন, আগামী দিনগুলো ভালো থাকুক। আপনারা চিকিৎসক হিসেবে, মানুষ হিসেবে সফল হবেন আমি নিশ্চিত। শুধুমাত্র একটি কথা আজকে বলবো, যে আজকে যাওয়ার আগে আমরা একটি শপথ নিয়ে যাব। আমার কোনো ফর্মাল শপথ নেওয়ার দরকার নেই, শুধু একটি জিনিস। কি সেই শপথ? কি শপথ নেওয়া উচিত আজকে আমাদের? আপনারাই বলেন, শান্ত বলেন, কি বলা উচিত আজকে আমাদের? মানে যদি আজকে বাংলাদেশের কনটেক্সটে হিপোক্রেটিসের বাক্য বলতে চাই, মানে যদি অল্প কথায় বলি যে আমরা কি করব, আমরা বাংলাদেশের চিকিৎসক হিসেবে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থায় যুক্ত হওয়ার সময় এই দেশের মানুষের প্রতি
আমাদের অর্জিত সকল জ্ঞান, দক্ষতা, ন্যায্যতার সঙ্গে প্রয়োগ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ।